সুবহান মহিয়ান কুরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করেছেন। तमाम পৃথিবীতে এই সুখময় ঈদের সময় কত মানুষের জীবনে দুঃখ নেমে এলো, কত মানুষ বাস অ্যাক্সিডেন্টে পৃথিবী থেকে চলে গেল, কত মানুষ বাইক অ্যাক্সিডেন্টে পৃথিবী থেকে চলে গেল, কত মানুষ ট্রেন অ্যাক্সিডেন্টে পৃথিবী থেকে চলে গেল, কত মানুষ বিমান দুর্ঘটনায় পৃথিবী থেকে চলে গেল। এত মানুষ পৃথিবী থেকে নির্মম ভাবে, বিশেষ করে বাংলাদেশে বিগত আনুমানিক 10 বছরে সবচেয়ে বেশি মানুষ মনে হয় এই ঈদে মারা গেছে। এবং অনেক মানুষ তারা লঞ্চ অ্যাক্সিডেন্ট হয়ে, ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে, বাস অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছেন। আল্লাহ পাক যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন, পড়েন আমিন। এত মানুষ চলে গেলেন, এত মানুষ কষ্ট পেলেন, এত মানুষ দুনিয়ার মায়া থেকে শেষ হয়ে তারা কবরের বাসিন্দা হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো তওবার সুযোগ আমাদেরকে দান করেছেন। তওবা কবুল হবে দুইটা সময় আসার আগে আগে। এক, যখন মৃত্যুর গড়গড়া এখনো শুরু হয় নাই, এখনো মালাকুল মউত আজরাইল আমার সামনে আসে নাই, এখনো তওবার সুযোগ আছে। দুই, পশ্চিম দিক থেকে যতক্ষণ পর্যন্ত সূর্য ওঠে নাই ততক্ষণ পর্যন্ত তওবা কবুলের সুযোগ রয়েছে। এই দুইটা বিষয়, এই দুইটা সময় যেহেতু আমাদের সামনে এখনো আসে নাই, সেই জন্য আমাদের সামনে এখনো তওবার সুযোগ, এখনো তওবার দরজা খোলা রয়েছে। আরেকটা হাদিস আছে, রাত যখন গভীর হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে প্রথম আকাশে চলে আসে। এরপরে তার বান্দাদেরকে ডাকে আর বলতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, আলা কাদা হাত্তা ইয়াতলুআল ফজর। আল্লাহ পাক বলেন, ও বান্দা, কার গুনাহ আছে আসো, আমি আল্লাহ তোমারে মাফ করে দেওয়ার জন্য রেডি। তুমি খালি চাইবা, চাইতে দেরি, মাফ করতে দেরি না। এই সময় শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আলহামদুলিল্লাহ বলেন। ও বান্দা, কার কি রিজিকের প্রয়োজন? মানুষের কাছে একবার, দুইবার, তিনবার চাইলে পরে সে তোমার সাথে দেখা করতে চায় না, সে তোমার সামনে আসতে চায় না। ওর সাথে দেখা হইলে ও খালি টাকা চায়, ও খালি টাকা চায়, ও খালি টাকা চায়। তো কতদিন সে ব্যক্তি কষ্ট পায়। আর আল্লাহ কয়, বান্দা যত চাও তত আমি আল্লাহ খুশি, যত চাও ততই খুশি। জোরে করে সুবহানাল্লাহ। আর বান্দা, কে কোন বিপদে আছো, দুনিয়ার কোন মানুষ তোমার কোন বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। আমি আল্লাহ রেডি তোমার বিপদ থেকে উদ্ধার করার জন্য। তুমি শুধু একবার চাইয়া দেখো, চাওয়ার মতো চাইতে হবে, ডাকার মতো ডাকতে হবে। চাওয়ার মতো চাও, ডাকার মতো ডাকো, আমি আল্লাহ দেওয়ার জন্য আরশে আজিম থেকে প্রথম আকাশে চলে এসেছি। আল্লাহু আকবার। ও বান্দা, চাওয়ার মতো চাও। আলা কাদা হাত্তা ইয়াতলুআল ফজর। আল্লাহ ফজর পর্যন্ত ডাকতে থাকেন, বান্দা চাও চাও চাও। কিন্তু আমরা এমন গোলাম, আমরা এমন বান্দা যে আমরা আল্লাহর কাছে চাই না, আমরা ওই সময়টাতে আমরা ঘুমাই। কথা ঠিক না ঠিক বলে? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই গভীর রাতে, রাত 11টা বাজে, এই গভীর রাতে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে এই তওবার মতো সুযোগ, নেক আমলের সুযোগ, চাওয়ার মতো সুযোগ, কোরআন সুন্নাহ থেকে কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে রাতের নিস্তব্ধতাকে বন্ধ করে প্রাণ খুলে আল্লাহকে খুশি করার লক্ষ্যে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ।